একদিন শীতকালে কয়েকজন বন্ধু বনে গেল পিকনিক করতে। পিকনিক করে সন্ধেবেলা তারা বসলো আগুন পোহাতে। তাদের পাশে থাকা এক বৃদ্ধকে তারা অনুরোধ করলো একটি ভূতের গল্প শোনাতে। বৃদ্ধ মানুষটি রাজি হলো এবং গল্প শোনাতে শুরু করলো। অনেক বছর আগে এই বনে একটি গ্রাম ছিল, যা এখন পরিত্যক্ত। গ্রামবাসীরা একটি ভূতের সম্পর্কে বলতো। একটি সাদা পোশাক পরা মহিলা যে তার হারানো সন্তানকে খুঁজে বেড়াতো। পূর্ণিমার রাতে তার কান্নার আওয়াজ শোনা যেত বনের মধ্যে। যারা তার কান্নার আওয়াজ শুনত তারা সেই আওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে বনের গভীরে চলে যেত এবং নিখোঁজ হয়ে যেত। ছেলে মেয়েগুলো হেসে উঠল এবং বলল, এটা তো বাচ্চাদের ভয় দেখানোর গল্প। তখন বুড়ো লোকটা তাদের দিকে তাকালো, আবার বলতে শুরু করলো, একদিন সন্ধেবেলা একটি ছেলে কারোর কথা না শুনে জঙ্গলে চলে গেছিল এবং সেই মহিলার কান্নার শব্দ শুনতে পেয়েছিল। সেই ছেলেটি কান্নার আওয়াজ শুনে গভীর বনে ঢুকে গেল। তার সামনে সেই সাদা পোশাক পরা মেয়ে ভূতটি উপস্থিত হলো। মেয়েটি তাকে কাছে ডাকলো। ছেলেটি তাকে বাধা দিতে পারল না। ছেলেটিও তার কাছে গেল এবং তার হাত ধরল। কাছে যেতেই ছেলেটি দেখলো মেয়েটির হাতগুলো অসম্ভব ঠান্ডা এবং মেয়েটির চোখের কোনো প্রাণ নেই, শুধুই কষ্টের অন্ধকার। সে তখন বুঝলো এটি আসলে কোনো মানুষ না, এ হচ্ছে সেই ভূত যার কথা গ্রামবাসীরা আলোচনা করে। ছেলেটি তখন পালাতে চেষ্টা করলো, কিন্তু জঙ্গলের গাছপালা তাকে আটকে দিল। তারপর থেকে ছেলেটিকে আর খুঁজে পাওয়া গেল না। এর কিছুদিন পর গ্রামবাসীরা ছেলেটিকে খুঁজতে বনের মধ্যে এলো। কিছু দূর খুঁজে তারা ছেলেটার একটা টুপি খুঁজে পেল, কিন্তু ছেলেটিকে আর কোনোদিন খুঁজে পেল না। এই পর্যন্ত বলে বুড়ো মানুষটি চুপ করে গেল এবং তখনই একটা অদ্ভুত ব্যাপার হলো। একটা গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ল। সব বন্ধুরা ভয় পেয়ে গেল। বুড়ো মানুষটি অদ্ভুতভাবে হাসলো আর বলল, মনে রেখো, আজ রাতেও যদি তোমরা ওই কান্নার আওয়াজ শোনো, তখন আবার খুঁজতে বনের গভীরে যেও না যেন।